এখানে ভর্তি করানোর 19 দিন পরে আমার বাচ্চা স্পিচ চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের বাসায় সবাই যারা হতাশ ছিল বা যারা একদমই পরিমাণ কথাই বলতে পারতো না ওর বিষয়ে, তো তারাও একটু আশা দেখছি। এবং ও আদার্স দুইটা থেরাপি নিচ্ছে, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি। এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ এবং বিটিএফকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। চেষ্টা করার পরে আমি দেখলাম যে গতকালই আমি নামাজে ছিলাম, আমার বাচ্চা এসে আমাকে পেছন থেকে ধরে সে আমাকে মানে বলতেছে আমার হাগু হবে। আরহাম তো আগে কিছুই বলতো না, এখন এখানে আসার পরে হচ্ছে ও একটু একটু বুঝে, যে ডাকলে বুঝে কথা বলার চেষ্টা করে। এইদিকে বিটিআরএফে ভর্তি করার পর ও আস্তে আস্তে রিকভারি করা শুরু করে। বিটিআর থেকে পেয়েছি যখন আমার বাচ্চাটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, আমার মনে এমনিতে ভালো হবে, এটাই স্বাভাবিক। এবং এখানে এত পরিমাণ আনন্দ, প্রত্যেকটা অনুষ্ঠান আমরা নিজেরা মায়েরা পার্টিসিপেট করতেছি। এবং এখানে হচ্ছে টিচার থেকে শুরু করে থেরাপিস্ট থেকে শুরু করে মানে সবাই এত পরিমাণ কোঅপারেটিভ যে মন চাইলে আমি একটা কিছু খুলে বলতে পারবো, ওর একটা সমস্যা দেখলাম আমি বলতে পারলাম। এই জিনিসটা থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা এতটা পরিমাণ ভালো পর্যায়ে চলে গেছি আসলে। আরহাম তো আগে কিছুই বলতো না, এখন এখানে আসার পরে হচ্ছে ও একটু একটু বুঝে, যে ডাকলে বুঝে কথা বলার চেষ্টা করে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি 2-3 মাসে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি হ্যাঁ আরহাম আরো ভালো হবে এরকম কিছু। আলহামদুলিল্লাহ। মানে কোন অরহামের কোন শব্দগুলো এখন ভালো লাগতেছে, মানে ও বেশি বলতেছে? এখন বেশি বলছে হচ্ছে আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, কাউকে দেখলে বলছে হাই। মানে এগুলো এটা কি সে নিজে থেকেই বলছে? নিজে থেকে বলছে, আমাকে বলতে হচ্ছে না। ও নিজে বোঝে যে আমি প্রতিদিন এখানে স্কুলে আসি, রিক্সা থেকে নামলে অটোওয়ালাকে প্রতিদিন বলে আল্লাহ হাফেজ। 1.5 বছর পর আর কি বুঝতে পারলাম যে আদার্স বাচ্চা যেরকম অ্যাক্টিভিটিস করতেছে, কথা বলছে, টুকটাক শব্দ বলে, সারা ওরকম স্পিক্সটা সারার মধ্যে নেই। আদার্স সব কিছু ঠিক ছিল, কিন্তু মনে হচ্ছে স্পিক্সটা নাই। পরবর্তীতে আমি অনেক ডক্টর দেখাইছি। লাস্ট একটা ডক্টরের মাধ্যমে জানতে পারলাম যে ওর আসলে থেরাপি দরকার, স্পিকটা ঢিলে আছে, ওর থেরাপি দরকার। তো উনি আমাকে রেফার করলো যে ওকে আপনি স্পিক্সের জন্য একটু থেরাপি দেন। আমি ঢাকা শহরে অনেক জায়গায় খুঁজছি, অনেক সেন্টারে গেছি, কিন্তু আসলে ওইভাবে এক ছাদের নিচে মানে কি সব মানে কি একটা প্যাকেজ আমি পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি যখন জানতে পারলাম বিটিআরএফ এর কথা, পরবর্তীতে আমি এখানে আসার পর দেখলাম এখানে স্পিক্স আছে, মানে কি থেরাপিগুলো আছে, অকুপেশনাল থেরাপি, বিভিন্ন থেরাপি আছে। থেরাপিস্টরাও আলাদা আলাদা সময় আমার মতো করে আমি নিতে পারছি। তো আমার সুবিধা মতো আমার থেরাপিও হচ্ছে। প্লাস আমি আবার জানতে পারলাম এখানে এসে যে আমার এখানে প্রি স্কুলটা হচ্ছে। স্যার বয়সটা অনেক অল্প, তো আমার মনে হলো যে ওর যদি ছোটবেলা থেকে ওকে গড়ে উঠাতে পারি তা আমার অনেক তাড়াতাড়ি এটা রিকভারি করবে। এবং ও আদার্স দুইটা থেরাপি নিচ্ছে, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি। এখন আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ এবং বিটিএফকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের বেশি দিন হয় নাই, আমাদের প্রায় মানে কি 1.5 মাসের মতো হয়েছে। আমাদের এখন অনেক লং জার্নি বাকি আছে, আমরা এখন অনেক আগে যাবো ইনশাল্লাহ। আমার মেয়ে হয়তো বা আরো 2-1 বছরের মধ্যে আমার হয়তো বা এটা অনেক ইমপ্রুভমেন্ট করবে আমি আশা করছি। চেষ্টা করার পরে আমি দেখলাম যে গতকালই আমি নামাজে ছিলাম, আমার বাচ্চা এসে আমাকে পেছন থেকে ধরে সে আমাকে মানে বলতেছে আমার হাগু হবে। খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত তাড়াতাড়ি আল্লাহর রহমতে মানে এটা ওর মধ্যে চলে আসবে। যখন আমি দেখলাম যে স্যারের কথার সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে না, আমার বাচ্চার কিছু প্রবলেম আছে। তখনই আমি আসলে বাচ্চার ফিউচারের কথা চিন্তা করে আমি মোটামুটি অটলি সিদ্ধান্ত হয়ে যাই যে আমি এখানে চলে আসব। আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর এখানকার থেরাপিস্ট, এখানকার স্কুলিং মিসরা মানে খুবই ওনারা হেল্পফুল ছিলেন। এবং উনি আসলে এই ডেভেলপমেন্টটাকে অনেক বড় করে দেখছেন, কারণ ওনার শিশুর টয়লেটের ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস ছিল না। যে আপনারা যখনই আপনার বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো দেখবেন, বাচ্চা কথা কম বলছে, বাচ্চা অস্থির বা তার বয়সের সাথে সাথে তার ডেভেলপমেন্ট মিলছে না, তখনই আসলে আমি বলবো দর্শকদেরকে যে আপনারা নিশ্চয়ই বিশেষজ্ঞ ডক্টর, থেরাপিস্ট। না, আমার এখানে বলার হচ্ছে যেন সবাই এখানে আসুক, চিকিৎসা নেক, তাহলে বুঝতে পারবে যে আসলে সমস্যাটা কি। এটাই হচ্ছে আমারই, যেন একটা বাচ্চা আসবে ভালো হবে, তাহলে একটা মা আসলে বুঝতে পারবে যে এখানে আসার পর আমার বাচ্চাটা কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে। মানে চিকিৎসা না নিলে তো বুঝতে পারবে না পরিবর্তন কিভাবে। চিকিৎসা না নিলে ওনারা বুঝতে পারবে না, এখানে আসলে তারপর বুঝতে পারবে। থেরাপি নিতে হবে, স্কুলিং করতে হবে, তারপর বুঝতে পারবে যে না এখানে আসলে আমার বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে। দেখুন আমি বুঝতে পারছি আগে আমার বাচ্চাটা কেমন ছিল আর এখন আসার পরে কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। আমি এটা আলহামদুলিল্লাহ। জি, আমি যখন এখানে প্রথম আসি তো সাদিকের বয়স তেমন বেশি না, আমি 2021-এর নভেম্বর মাসে এখানে আসি। তখন আমি অনেক হতাশ ছিলাম যখন আমি জানতে পারলাম আমার বাচ্চা ASD।
কিছুই হবে না। আসলে এই সম্পর্কে আমি একদমই জানতাম না টোটাল। তো অনেক কিছুর পরে, অনেক দৌড়ঝাঁপ, অনেক কিছুর পরে আমি হচ্ছে বিটিআরএফ এর সন্তান পাই এবং আপনার সাথে কথা হয়। তো প্রথম কথাতেই আমার মনে হলো যে না, আমি যতটা বেশি হতাশ, আমার এখানে কোনো একটা কিছু লাভ হবে। তো আমি আপনার সাথে কথা বলে আমি কোনো কিছু না ভেবে স্কুলিং শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা আমি আর অনেকবার বলছি, এখনও এটা বলতে চাই যে আমি এখানে ভর্তি করানোর 19 দিন পরে আমার বাচ্চা স্পিচ চলে আসছে। আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের বাসায় সবাই যারা হতাশ ছিল বা যারা একদমই পরিমাণ কথাই বলতে পারতো না ওর বিষয়ে, তো তারাও একটু আশা দেখছে। তো আমি এটা শেষ দেখে ছাড়বো যে কতটুকু যায় বা কতটুকু পর্যায়ে হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আমি দীর্ঘদিন ধরে এখানে থেরাপি নিচ্ছি, স্পিচ থেরাপি, তারপরে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট নিচ্ছি, ইভেন হচ্ছে আমি এখানে নিউট্রিশনিস্ট দেখাচ্ছি, ডক্টর ফলো আপেও আছে। তো সব কিছুর মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চাকে আমি প্রশ্ন করলে সে আনসার দিতে পারে, ইভেন সে মাকে চিনে, বাবাকে চিনে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো পর্যায়ে আছে। আমার কিছুই চাওয়া পাওয়া নেই। আমার চাওয়া পাই একটাই, আমার ছেলে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিছু মানুষ আছে আমাকে এমন হার্ট করছে, এসব বাচ্চা নিয়ে বের হন কেন কিসের জন্য? আপনি তো এইসব বাচ্চা নিয়ে বের এগুলো পাগল ছাগল নিয়ে বের হন কেন? আপনি বাসায় বাঁধিয়ে রাখতে পারেন না? এইদিকে বিটিআরএফে ভর্তি করার পর ও আস্তে আস্তে রিকভারি করা শুরু করে, কিন্তু এই জার্নি কিন্তু এত সহজ না। আমার ছেলে একদিন কোরআনে হাফেজ হবে, আমি এই এত বড় আশা করি। মা তুমি চিন্তা করো না, আমার খালার এভাবে বলছে, মা তুমি চিন্তা করো, তোমার ছেলে একদিন ভালো হবে। তো জন্মের সময়ের থেকেই হচ্ছে যে শুরু হয়ে গেছে আমাদের সংগ্রাম। আর এই প্রতিষ্ঠানটার খোঁজ পেয়েছি আমারই আরেক কলিগ মাধ্যমে। উনিও ডাক্তার এবং ওনার হচ্ছে বাচ্চা খুব ভালো ইমপ্রুভ হয়ে নর্মাল স্কুলিং পর্যন্ত গেল। সেখান থেকেই আমি আবার এখানে আসলাম। এর আগেও আমি আরও 2-3টা স্কুলে ছিলাম, তারপর মাঝখানে করোনা হলো, সেই জন্য গ্যাপ পড়ে গেল। তারপরে যখন হচ্ছে যে আবার মানে যোগাযোগ শুরু হয়ে গেল, তখন আমি খুঁজতে থাকলাম যে আবার কোথায় স্কুলে দেওয়া যায়। তারপর যখন আমার ওই কলিগের মাধ্যমে একদিন উনি গল্প করতেছিল যে আমার বাচ্চাটা এরকম ছিল, তারপর হচ্ছে যে এখন একটু ইমপ্রুভ হয়ে গেছে, এখন আমি নর্মাল স্কুলিংয়ের জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে আমিও স্কুলের খোঁজ করছিলাম, তো তখন থেকে এই স্কুলে আসা। সবকিছু মিলে এখানে আপনার ভালো লেগে যায় এবং আপনি কন্টিনিউ থেকে যাচ্ছে। করছেন আর কি।